নলেন গুড়ের রসগোল্লাকে শীতকালে বাঙালি মিষ্টির রাজকুমার বলা যেতে পারে। খেজুরের রস থেকে বানানো নলেন গুড়ের হালকা ধোয়া ধোয়া সুবাস আর নরম ছাড়ার রসগোল্লা দুটোর মিলনে স্বাদটা একেবারে আলাদা লেভেলের। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে ফ্রাইং প্যানে 1 লিটার ফুল ফ্যাট ক্রিম মিল্ক দিয়ে ছানা তৈরি করে নেব। এতে ছানাটা কিন্তু ভালো পাওয়া যায়। তোমরা চাইলে ফুল ফ্যাট ক্রিম মিল্কের বদলে গরুর দুধও ব্যবহার করতে পারো। এখন একটা খুন্তি দিয়ে প্রথমে দুধটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে প্যানের নিচে দুধটা লেগে না যায়। কয়েক মিনিট দুধ ফোটার জন্য অপেক্ষা করব। কয়েক মিনিট পর দেখো দুধটা ফুটে উঠেছে। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই সময় দিয়ে দেব লেবুর রস। এখানে একটা মিডিয়াম সাইজের পাতিলেবু রস বার করে তাতে 2 চামচ জল মিশিয়ে নিয়েছিলাম। এখন সেটাই অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ছানাটা তৈরি করব। এখানে আরও একটু লেবুর রস লাগবে, দুধ ভালো কাটেনি, তাই আরও হাফ মিডিয়াম সাইজের লেবুর রস সামান্য জল যোগ করে দিয়ে দিলাম। এখন পুরোপুরি দুধটা ফেটে ছানা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তাড়াতাড়ি অফ করে দেবো, না হলে ছানাটা কিন্তু চামড়ার মতন হয়ে যাবে। এরপর একটা বড় বাটিতে বড় একটা ছাঁকনি রেখে তার উপর একটা সাদা সুতির কাপড় রেখে তার উপরে ছানাটা ঢেলে দেব। আর ছানা থেকে টক ভাব কাটানোর জন্য 2 থেকে 3 বাটি জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। এখন হাত দিয়ে সুতির কাপড়টাকে ধরে ছানার যে এক্সট্রা জলটা আছে তা ধীরে ধীরে বার করে দেব। আর বাটিতে যে জল ছাকাটা রয়েছে সেটাকে সরিয়ে নেব। এরপর কাপড়ে মুড়িয়ে ছানাটা ছাঁকনির ওপরে রেখে একটা প্লেট রেখে তার উপরে নুনদানি রেখে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা বা 30 মিনিটের জন্য। এতে ছানার গায়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। তোমরা যে কোনো ভারী জিনিস দিয়ে এটা করতে পারো। ছানার গায়ে অতিরিক্ত জল থাকলে কিন্তু রসগোল্লা রসে দেওয়ার পর কিন্তু ফেটে যেতে পারে। 30 মিনিট পর দেখো এতটুকু অতিরিক্ত জল বেরিয়ে গেছে। এখন একটা থালায় ছানাটাকে নিয়ে এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নলেন গুড় শীতকালেই পাওয়া যায়। এর রং আর স্বাদ এত গভীর ও সুগন্ধিযুক্ত হয় যে তার তুলনাই হয় না। এখন ভালো করে কর্নফ্লাওয়ার আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে হাতের তালু দিয়ে ভালো করে ছানাটাকে 8 থেকে 10 মিনিট মেখে নেব। এখন এখানে দেখিয়ে দিচ্ছি যেমন মিষ্টির দোকানের লোকেরা ছানাটা হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে মেখে নেয়। যতক্ষণ না ছানাটা একদম মসৃণ ও তেলতেলে হয় ততক্ষণ হাত দিয়ে ডোলে তৈরি করব। ছানাটা ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নিলাম আর এরপর হাতটা ভালো করে ধুয়ে নেব। তোমরা এই সময় হাতের তালুতে ঘিও মেখে নিতে পারো, এতে রসগোল্লার আকার দিতে সুবিধা হবে। এবার হাতের তালুর মধ্যে অল্প করে ছানা নিয়ে ছোট ছোট বলের আকার দিয়ে নেব। এই সময় খেয়াল রাখতে হবে যাতে বলের গায়ে কোনো ফাটল না থাকে। তোমরা রসগোল্লার সাইজটা নিজেদের অনুযায়ী বানাতে পারো। আমি এখানে রসগোল্লাগুলো খুব বড় আকার দিচ্ছি না। দেখো সবকটা রসগোল্লাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন ফুটন্ত রসে ডোবানোর পালা, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে নলেন গুড়ের রসগোল্লা। সব রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি, একবারটা দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর কড়াইতে দিয়ে দেব 3.5 কাপ মতন জল আর এরই সাথে দিয়ে দেব 2 কাপ মতন নলেন গুড়। খুন্তি দিয়ে ভালো করে গুড় আর জলটাকে
মিশিয়ে নেব। এখন মিডিয়াম আঁচে গুড় সহ জলটাকে ভালো করে ফুটতে দেব। এখন মিডিয়াম ফ্লেমে গুড় সহ জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ। এতে কিন্তু রসগোল্লার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। রস খুব ঘন হলে একটু জল মিশিয়ে নিতে পারো, কারণ রসগোল্লার রস হবে পাতলা কিন্তু সুগন্ধিযুক্ত। এখন একটা করে এইভাবে ছানার বলগুলো সাবধানে ফুটন্ত রসে ছেড়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 15 থেকে 18 মিনিট ফোটাবো, আর মাঝে মধ্যে একবার হালকাভাবে নেড়ে দেব, যাতে রসগোল্লার সব দিকটা সমানভাবে গুড়ের রঙটা মিশে যায়। 15 থেকে 18 মিনিট পর রসগোল্লাগুলো দেখে নেব। দেখো কত সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আঁচটা বন্ধ করে দেব। ঢাকা খোলা রেখেই ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখলে স্বাদটা পুরো জমে যাবে। ব্যাস, তাহলে তৈরি করে নিলাম বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা। যেমন নরম তেমনই স্বাদে অপূর্ব। তোমরাও ঠিক এইভাবেই তৈরি করে নিতে পারো নলেন গুড়ের রসগোল্লা।